কি খাবি? চা না শরবত? বরফ দিয়ে লেবুর 1 গ্লাস শরবত খা, কিছু ভিটামিন সি শরীরে যাক। চা খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করছিস খেয়াল আছে? আয়নায় নিজেকে কখনো দেখেছিস? দেখলেও বাধ্য করে বমি করে আয়না নষ্ট করে ফেলতি। ঝামা দিয়ে ঘষে তোকে একদিন গোসল করিয়ে দিতে পারলে আমার মনটা শান্ত হতো। তারপর বড় করে নিঃশ্বাস নিয়ে বলেন, ওই মর্জিনা, মর্জিনা, হিমুকে লেবুর শরবত বানিয়ে দে। মর্জিনা এবারের কাজের মেয়ে, অনেক দিন থেকে আছে। খালা কথায় কথায় বলেন, এই বাড়িতে মর্জিনার নাম যতবার নেওয়া হয়, আল্লাহর নামও ততবার নেওয়া হয় না। খালা যখন মর্জিনাকে ডাকাডাকি শুরু করেন, তখন বুঝতে হবে তার রাগ পড়ে গেছে। এই পর্যায়ে আসতে মাঝে মাঝে অল্প সময় লাগে, আবার মাঝে মাঝে দীর্ঘ সময় লাগে। আজ যেমন লাগছে, খালার রাগ বাড়ছেই। তার গালাগালির মধ্যে আজ নতুন নতুন জিনিস যুক্ত হয়েছে। তুই বড্ড উন্মাদ, এটা কি তুই জানিস? উন্মাদদের গা থেকে রে বের হয়। এই রে আশেপাশে যারা থাকে তারা উন্মাদ হয়। তোর গা থেকে যে রে বের হচ্ছে এটা কি তুই জানিস? যে কোনো সুস্থ মানুষ তোর সঙ্গে 1 সপ্তাহ থাকলে অসুস্থ হয়ে পড়বে। কেউ যদি গলা টিপে তোকে মেরে ফেলে, তাহলে তার বেহেশত নসিব হবে, এটা কি তুই জানিস? খালা চিৎকার করেই যাচ্ছেন। আমি যথারীতি দাঁড়িয়ে আছি। লেবুর শরবত প্রসঙ্গ কখন আসে তার জন্য অপেক্ষা করছি। আর লক্ষ্য করছি 18-19 বছরের একটি অপরিচিত মেয়ে খুবই কৌতূহলী হয়ে পাশের ঘর থেকে মুখ বের করে আমাকে দেখছে এবং খালাকে দেখছে। চোখে চোখ পড়া মাত্রই চট করে মাথা সরিয়ে নিচ্ছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে সে খালার ব্যাপারে লজ্জায় মরে যাচ্ছে। একবার সে খালার দিকে তাকিয়ে করুণ গলায় বলল, প্লিজ প্লিজ। খালা তার দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, আমাদের কথার মধ্যে না গলাবে না, প্লিজ প্লিজ করবে না, তুমি তোমার মতো থাকো। তারপর আবারও হেভি মেশিন গান চালু করলেন। কত লোক ট্রাকের নিচে পড়ে মারা যায়, তুই কেন মারা যাচ্ছিস না? তুই তো রাস্তাতেই থাকিস। কোনো ট্রাক তোকে ধাক্কা দিয়েছে এই খবরটা শুনলে আমি 10টা ফকির খাওয়াতাম। ফকির আমার খবর দেওয়াই আছে, আসবে আর খিচুড়ি খেয়ে চলে যাবে। বলতে বলতে খালা বাথরুমে ঢুকলেন। তার নিশ্চয়ই মাথায় রক্ত উঠে গেছে, মাথায় পানি ঢালা হবে। অপরিচিত মেয়েটা এই সুযোগে ঘর থেকে দ্রুত বের হয়ে এসে ফিসফিস করে বলল, আন্টির অতি নিম্নমানের আচরণবিধির জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এবং দুঃখ প্রকাশ করছি। আমার ধারণা তিনি কিঞ্চিত অসুস্থ। হাইপার টেনশন ঘটিত ব্যাধির রোগীরা এরকম আচরণবিধি করে। মেয়েটার কথা শুনে বোঝা যাচ্ছে এই দেশের মেয়ে হলেও দেশের সম্পর্কের সম্পর্ক নেই দেশের সঙ্গে, বড় হয়েছে বিদেশে। আচরণবিধি পত্রিকার ভাষা। বাংলাদেশের কোনো মেয়ে কথোপকথনে আচরণবিধি বলবে না। আমরা বিদেশিদের সঙ্গে ইংরেজিতে কথা বলার সময় যেমন একটু ভয়ে ভয়ে থাকি ইংরেজিটা ঠিক হলো কিনা, মনে মনে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে কথা বলি, এই মেয়েটাও তাই করছে। সে প্রথমে কথাগুলো ইংরেজিতে গুছিয়ে নিয়ে পরে বাংলায় অনুবাদ করছে। বাক্যগুলি দ্রুত বলছে না, থেমে থেমে ভেঙে ভেঙে বলছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মেয়েটির চেহারা এবং পোশাক আশাক দেখে মনে হচ্ছে মফস্বলের মেয়ে, বাবার সঙ্গে চাঁদপুর থেকে ঢাকায় বেড়াতে এসেছে। চিড়িয়াখানা দেখবে, আসান মঞ্জিল দেখবে, বাড়ি ফেরার আগে শাড়ি কিনবে, ডালা থেকে স্যান্ডেল কিনবে, মেয়ে বাবার স্টুডিওতে গিয়ে কিছু ছবিও তুলবেন। বিয়ের সময় এইসব ছবি কাজে লাগবে। বরপক্ষকে এইসব ছবি পাঠানো হবে। এমন শান্ত এবং কোমল চেহারার মেয়ে আমি অনেক দিন দেখিনি। এ ধরনের মেয়েদের একটি নাম আছে, তাদের নাম অশ্রুকন্যা। এদের দেখে সবসময় চোখে জল ছলছল করে, তবে এরা প্রায় কখনোই কাঁদে না। কিন্তু এদের দেখেই মনে হবে এরা কাঁদার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনি বরঞ্চ চলে যান, ইহা হবে উভয় পক্ষের জন্য কল্যাণকর। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, খালা শরবত খেতে বললেই সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি মর্জিনাকে ডেকে শরবতের কথা বলবেন, আমি তার জন্য অপেক্ষা করছি। শরবত খেতে বলবেন কেন? এটাই ওনার নিয়ম। অনেকক্ষণ রাগারাগি করে তারপর স্বাভাবিক হয়ে যান। ভালো কথা, তুমি কে? আমি আপনার খালার দুঃসম্পর্কের নিস। আমার নাম আমার নাম আশা। তুমি কি দেশের বাইরে থাকো? জি, আমি নিউ জার্সিতে থাকি। এবার স্কুল পাশ করেছি, ইউনিভার্সিটিতে ঢুকবো।
ইউসিএল এর সুযোগ পেয়েছি। প্রথম বাংলাদেশে এসেছো? খুব ছোটবেলা একবার এসেছিলাম, তবে কিছুই মনে নেই। আপনি কথা বলে সময় অপচয় না করে অতি দ্রুত নিষ্কৃতি হয়ে যান। আমার ভয় লাগছে। অতি দ্রুত নিষ্কৃতি হয়ে যাওয়ার মতো কোনো কারণ নেই, এটার কোনো দরকার নেই। এক্ষুনি দেখবে সব ঠিক হয়ে যাবে। কথা শেষ হওয়ার আগে খালা বের হলেন। তার মাথা ভেজা, অর্থাৎ মাথায় পানি দেওয়া হয়েছে। মাথায় পানি দেওয়ার কারণে তেমন কোনো লাভ হয়েছে বলে মনে হলো না। মুখ থমথম করছে, চোখ লাল। খালা আগের মতোই হুংকার দিয়ে বললেন, তোকে খুব কম করে হলেও 10 বার বলেছি সকাল 8টার আগে আসবি। আমার খুব জরুরি দরকার। যেহেতু সকাল 8টায় আসতে বলেছি, তুই ইচ্ছে করে এলি 11:30টায়। আর কিছু না, একটা ভাব দেখালি। যদি বলতাম দুপুরে আসিস, তাহলে আসতি সকাল 7টায়। ভাব না ধরলে আলাদা হওয়া যায় না। প্রমাণ করতে হবে না আলাদা? আমাদের বিখ্যাত হিমু সাহেব, ঢাকার রাজপথ পর্যটক। রামছাগলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়িস না। তুই ল্যাম্পপোস্ট না যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বস, শরবত খাবি? না। তা খাবি কেন? শরীরের জন্য উপকার হয় এমন কিছু খেলে তো তুই আলাদা। আলাদা এটা প্রমাণ করতে পারবি না। শরীর পুরোপুরি নষ্ট হয় এমন কিছু খা। গাঁজা টাজা খা। গাঁজা ধরেছিস? এখনো ধরিনি। দেরি করছিস কেন? ধরে ফেল। আর ধরার দরকারও নেই। গাঁজাখোরদের আশেপাশেই তো থাকিস, ওতেই ভোজন হয়ে যায়। খালা আমার পাশে দাঁড়িয়ে থাকা আশার দিকে তাকিয়ে বললেন, হিমুকে বেশি করে লেবু দিয়ে 1 গ্লাস শরবত বানিয়ে দে। রোদে রোদে ঘুরে ওর ভিটামিন সি খুব দরকার। আশা বিস্মিত চোখে আমার দিকে তাকাচ্ছে। তার ঠোঁটের কোণায় চাপা হাসির আভাস। তাকে দেখে মনে হচ্ছে প্রচন্ড ভয়ে সে অস্থির হয়েছিল। হঠাৎ করে সব ভয় কেটে গেছে। অন্ধকার ঘরে ঢুকে পড়েছে ঝলমলে সূর্যের আলো। আমি বেতের সোফায় বসেছি। খালা বসেছেন আমার সামনে। টাওয়েল দিয়ে মাথার চুল শুষছেন। তার চোখ মুখ স্বাভাবিক হয়ে গেছে। তিনি বললেন, আসতে দেরি করলি কেন? রাতে ভালো ঘুম হয়নি খালা। ঘরে চোর ঢুকে পড়েছিল। চোরের সঙ্গে গল্পগুজব করতে গিয়ে দেরি হয়ে গেল। চোরের সঙ্গে গল্পগুজব করতে দেরি হয়ে গেল? হ্যাঁ। ওকে চা বিস্কিট খাওয়ালি? চা খাওয়াইনি, তবে বিস্কিট খাইয়েছি। উদ্ভট অজুহাত আমাকে দিবি না হিমু, অসহ্য। আচ্ছা যাও, দেব না। 8টার সময় তোর আসার কথা, তুই আসছিস না। আশা হয়ে গেল অস্থির। বাঙালি মেয়ে হলেও সে মানুষ হয়েছে বিদেশে। ঘড়ির কাঁটা ধরে চলা এদের অভ্যাস। আমার সঙ্গে এই বিদেশিনীর অস্থির হওয়ার কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে। এই মেয়ে 1 মাসের জন্য বাংলাদেশে এসেছে। এই 1 মাস সে বাংলাদেশে ঘুরবে, ছবি টবি তুলে তারপরে দেশে ফিরে গিয়ে বই লিখবে। বইয়ের নামও ঠিক করা হয়ে গেছে, ডিসকভারিং বাংলা। তার বই লেখার দরকার কি? তার বই লেখার কি দরকার সেটা সে জানে। আমি তাকে জিজ্ঞেস করিনি। বেচারি শখ করে এসেছে, শখটা মিটলেই হয়। আমাকে কি করতে হবে? তাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ দেখাতে হবে। হ্যাঁ। তাতে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আমি নিজেও বাংলাদেশ দেখিনি। তার সঙ্গে থেকে থেকে আমিও যদি বাংলাদেশ দেখে ফেলি, তাহলে ভালোই। 1 ঢিলে 2 পাখি, 1 stone 2 birds। তোর এই কথার মানে কি? তুই বাংলাদেশ দেখিসনি? না। না মানে? যে পোকা আমের ভেতরে জন্ম নেয়, সে কি করে বুঝবে আম কি? আমি তো বাংলাদেশেই ঘোরাফেরা করছি, বুঝবো কি করে বাংলাদেশ কি? খালা কঠিন কথা বলতে গিয়েও বলতে পারলেন না। তার আগেই আশা লেবুর শরবত নিয়ে উপস্থিত হলো। খালা বললেন, আশা, এই ছেলের নাম হিমালয়, ডাকনাম হিমু। তুমি যা যা দেখতে চাও এ দেখাবে। তার সঙ্গে তুমি নিশ্চিন্ত মনে ঘুরতে পারো, কোনো সমস্যা নেই। আশা আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। ধন্যবাদটা তেমন জোরালো হলো না। মনে হলো সে ঠিক ভরসা পাচ্ছে না। আমি বললাম, চলো বের হয়ে পড়ি। সময় নষ্ট করে লাভ নেই। আশা খালার দিকে তাকিয়ে বলল, ওনার সঙ্গে পেমেন্টের ব্যাপারটা শুরুতেই ঠিক করে ফেলা উচিত না? উনি তার সার্ভিসের জন্য কত টাকা চার্জ করবেন এবং মুভ অফ পেমেন্ট কত হবে সেটা জানলে ভালো হতো। খালা বিরক্ত হয়ে বললেন, পেমেন্ট আবার কি?
ও তোকে নিয়ে ঘুরবে, যেখানে যেখানে যেতে বলবি সেখানে সেখানে যাবে। এখানে আবার পেমেন্টের কি আছে? শুধু শুধু ওনার সার্ভিস নিব? অবশ্যই নিবি। উনি তার কাজকর্ম ফেলে আমার সঙ্গে ঘুরবেন কেন? ওর আবার কাজকর্ম আছে নাকি? ওর কাজই হচ্ছে ঘোরা। আশা বলল, আমি একটা বাজেট ঠিক করে রেখেছি, প্রতিদিন $100। খালার মুখ আবারও রাগে রাগে হয়ে গেল। তিনি মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বললেন, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। আর হিমু জীবনে কোনোদিন $100 চোখে দেখেছে কিনা সন্দেহ। রিক্সা করে বের হলে রিক্সা ভাড়া দিবি, ট্যাক্সি করে বের হলে ট্যাক্সি ভাড়া দিবি। ব্যাস, ফুরিয়ে গেল। আশা কিছু বলল না, চুপ করে গেল। তবে মনে হলো খালার কথাটা তার ঠিক মনে ধরেনি। সে $100 ব্যাপারটা ফয়সালা না করে বের হবে না। আমি আশার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, তুমি কি ডেইলি পেমেন্ট করবে না মাসের শেষে একসঙ্গে করবে? আপনার জন্য যেটা ভালো হয় সেটাই করব। দুপুরে লাঞ্চ, তারপর ধরো সন্ধ্যায় চা বিস্কিট, এইসবের খরচ কিন্তু তোমার। অবশ্যই। আমি 10টা 5টা ডিউটি করব। এর চেয়ে বেশি হলে ওভারটাইম দেবে। অবশ্যই। ওভারটাইম কত হবে সেটা কি আমরা ঠিক করে নেব? ঘন্টা হিসেবে ওভারটাইম হোক। প্রতি ঘন্টায় $10 কি তোমার কাছে খুব বেশি মনে হচ্ছে? না, বেশি মনে হচ্ছে না। খালা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মনে হচ্ছে আমার কথাবার্তায় তিনি এতই অবাক হয়েছেন যে নিজে কথা বলতে ভুলে গেছেন। তাকে দেখাচ্ছে মাছের মতো, চোখের পলক পড়ছে না। আমি আশার দিকে তাকিয়ে সহজ ভঙ্গিতে বললাম, আজ যেহেতু প্রথম দিন, তাছাড়া এসেছিও দেরি করে, আজ ফ্রি। আজকের জন্য কোনো চার্জ দিতে হবে না। আশা বলল, ধন্যবাদ। এবারের ধন্যবাদটা জোরালো হলো, আগের মতো অস্পষ্ট না। খালা এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি মনে মনে কি ভাবছেন কে জানে। আশা বলল, আমি কি তাহলে তৈরি হয়ে আসব? আমি বললাম, অবশ্যই। সঙ্গে কি কি জিনিস নেব? নোট করার জন্য খাতা কলম, ছবি তোলার জন্য ক্যামেরা, তাৎক্ষণিকভাবে কথাবার্তা রেকর্ড করার জন্য ক্যাসেট রেকর্ডার, ছাতা, পানির বোতল, বাসার সঙ্গে যোগাযোগ করার জন্য একটা মোবাইল টেলিফোন। ফার্স্ট এড বক্স কি আছে? একটা ফার্স্ট এড বক্স থাকা দরকার। সুইস নাইফ থাকলে ভালো হয়। লাইলনের দড়ি অবশ্যই নিতে হবে। পৃথিবীতে দড়ির সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বাংলাদেশে। দেশলাই, মোমবাতি, টর্চ লাইটও নেবে। কখন কোনটা কাজে লেগে যায় কে জানে। ও, আরেকটা ফ্লাক্স, ফ্লাক্স ভর্তি করে গরম চা। আশা বলল, আমি 10 মিনিট সময়ের মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। আশা ঘর থেকে বের হওয়ার পর খালা মনে হয় তার কথা বলার ক্ষমতা ফিরে পেলেন। আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, তুই কি শুরু করেছিস? সত্যি সত্যি তুই টাকা নিবি? আমি বললাম, হ্যাঁ। পারবি টাকা দিতে? অবশ্যই পারবো। অতি সহজ সাধারণ একটা মেয়ে, তুই তো এর মাথাটা পুরো আউলায় দিবি। দরকার নেই। আশাকে আমি তোর সঙ্গে ছাড়বো না। দরকার হলে আমি ওকে বাংলাদেশ দেখাবো। তাহলে আমি বিদায় হই। খালা দুঃখিত গলায় বললেন, বিদায় হতে চাইলে বিদায় হ। শুধু এই মেয়েটা যে কত ভালো এটা শুনে যা। সারা জীবন A+ পাওয়া স্টুডেন্ট। একজন A+ পাওয়া স্টুডেন্ট যে কি জিনিস এটা তুই কোনোদিনই বুঝবি না। বোঝার দরকারও নেই। মেয়েটা 1 বছর বয়সে তার বাবা মারা যান। মেয়েটার মা একজন আমেরিকানকে বিয়ে করে। এখন শুনতে পাচ্ছি সে বিয়েও ভেঙে যাচ্ছে কিংবা গেছে। মহিলা কি 3য় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন? বলো কি, এমন ওস্তাদ মহিলার গর্ভে এমন সাদামাটা সন্তান? সাদামাটা সন্তান মানে? কি বললাম এতক্ষণ? A+ স্টুডেন্ট। আর ওই আর কি, ওস্তাদ মহিলার গর্ভে পড়ুয়া সন্তান। শুধু পড়ুয়া না, আশার ছবি ভালো আঁকতে পারে, গান গাইতে পারে, ফটোগ্রাফিতে প্রাইজ পেয়েছে। বলো কি, গুণাবলীতে ঝরে ঝরে পড়ছে। ঠাট্টা করছিস? ঠাট্টা করবো কেন? যার যে প্রাপ্য সম্মান তাকে যে সম্মানটা দিতে হয়। মেয়েটাকে তুই সঙ্গে নিয়ে ঘুরতে পারছিস, এটা তোর ভাগ্য। তুমি যেসব কথা বলছো তা তো খালা আমার এখন ভয় ভয় লাগছে। আমি মেয়েটার প্রেমে পড়ে যাব। খালা গম্ভীর গলায় বললেন, তোর সে ভয় নেই, আমি ভয় পাচ্ছি মেয়েটাকে নিয়ে। অতি নরম মনের মেয়ে, তোর পাগলামি দেখে তার মাথা আউলায় যেতে পারে। মেয়েটার মাথা আউলায় এমন কিছু করবি না, খবরদার। অবশ্যই করব না। খালা ছোট্ট নিঃশ্বাস ফেললেন। আমি চাচ্ছি খুব ভালো কোনো ছেলে পেলে মেয়েটিকে বিয়ে দিয়ে দিতে।
ওর মার উপর আমার ভরসা নেই। তোর সন্ধানে ভালো কোনো ছেলে আছে নাকি রে? ভালো ছেলে অবশ্যই আছে, তবে গাঁজাখোর টাইপ। অত্যন্ত ভালো, তবে গাঁজা টাজা খায়। খালা বড় করে নিঃশ্বাস নিলেন। কঠিন ধমক দেওয়ার প্রস্তুতি। ধমক দিতে পারলেন না, তার আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে আসা উপস্থিত। একটু আগের আশার সঙ্গে এই আশার কোনো মিল নেই। কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা টাইপ ব্যামিল। জিন্সের প্যান্ট, লাল শার্ট, মাথায় ক্রিকেটারদের টুপির মতো টুপি, তবে টুপির রং সাদা না, নীল। পিঠে হ্যাভারসেক ব্যাগ। চুলে মনে হয় কিছু একটা করেছে, যে কারণে এখন আর তাকে বাঙালি মেয়ে বলে মনেই হচ্ছে না। আশা আমার দিকে তাকিয়ে ইংরেজিতে বলল, লেট আস মুভ। আমি খালার দিকে তাকিয়ে মোটামুটি ক্ষুদিরামের মতো বললাম, বিদায় দে খালা, ঘুরে আসি। আচ্ছা শোন, আমরা বাংলাদেশ দেখতে বের হয়েছি। সরি। আশা শোনো, আমরা বাংলাদেশ দেখতে বের হয়েছি। অনেক কিছুই আমি তোমাকে দেখাবো। তুমি নোট করবে, ছবি তুলবে, চিন্তা ভাবনা করবে। এর থেকে এক সময় তুমি বাংলাদেশ বের করে ফেলতে পারবে। আশা বলল, আপনি শিক্ষকের মতো কথা বলছেন কেন? সাধারণভাবে কথা বলুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে ক্লাস করতে বের হয়েছেন। ক্লাস করতে বের হয়েছি তো বটেই। আশা শোনো, একজন পেইন্টারের কথা ভাবো। তিনি পেইন্টারের হাতে 7টা রং আছে। 7টা রং দিয়ে তিনি যে কোনো ছবি এঁকেছেন। মনে করা যাক এই 7টা রঙের মধ্যে একটার বিশেষ রং হলো বাংলাদেশ। মনে করা যাক সে বিশেষ রংটা লাল। আমার কথা কি ফলো করছো? অবশ্যই করছি। পেইন্টার ছবি আঁকতে গিয়ে অনেক রঙের সঙ্গে লাল রংটার ব্যবহার করবেন। তিনি কখনো এই রং নীলের সঙ্গে ব্যবহার করবে, রং হয়ে যাবে খয়েরি। কখনো সবুজের সঙ্গে মিশে রং হয়ে যাবে নীল। তোমাকে যা করতে হবে তা হচ্ছে পেন্টিং থেকে লাল রং আলাদা করতে হবে। বের হতে হবে কোথায় কোথায় লাল রং অর্থাৎ বাংলাদেশ আছে। কাজটা সহজ না। আপনার বক্তৃতা কি শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। প্রথমে আমরা কি দেখতে যাচ্ছি? প্রথমে আমরা শশা খাওয়া দেখব। শশা খাওয়া দেখব মানে? শশা কি? শশার ইংরেজি নাম আমি যতদূর জানি কুকাম্বার। আমরা সেই কুকাম্বার খাওয়া দেখতে যাব। বাংলাদেশে এই শশাকে বিশেষভাবে খাওয়া হয়। চলো গিয়ে দেখি কিভাবে খাওয়া হয়। আমি তাকে গুলিস্তানের সামনে নিয়ে এলাম। এখানে শশা কেটে কেটে বিক্রি হচ্ছে, লোকজন খাচ্ছে। আমি বললাম, আশা, শশা খাওয়া দেখলে? হ্যাঁ দেখলাম। মনে হচ্ছে দৃশ্যটা দেখে তেমন মজা পাওনি। মজা পাওয়ার কি আছে? কিছুই নেই। না, কিছুই নেই। একটা লোক খুব নোংরা পানিতে শশা ধুচ্ছে, তারপর পিস করে লবণ মাখিয়ে খেতে দিচ্ছে। এর মধ্যে দেখার কি আছে? আমি হাসলাম। আশা বলল, হাসছেন কেন? আমার মনে হলো মেয়েটা রেগে যাচ্ছে। শুরুতে মেয়েটিকে অশ্রুকন্যা বলে মনে হয়েছিল, এখন মনে হচ্ছে সে অশ্রুকন্যা না। আশা বলল, কিছু মনে করবেন না, শশা খাবার দৃশ্য দেখা হয়েছে, এখন আমি ফিরে যেতে চাই। এনাফ ইজ এনাফ। আমি বললাম, আশা, দৃশ্যটা তুমি ভালো করে দেখোনি, অর্থাৎ লাল রংটা তুমি আলাদা করতে পারোনি। আমি তোমাকে যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে শশা অল্প কিছু লোক খাচ্ছে, কিন্তু তাদের ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এদের কোনো কাজকর্ম নেই। এরা গভীর আগ্রহে শশা খাওয়ার দৃশ্য দেখছে। কেউ বসে বসে দেখছে, কেউ দাঁড়িয়ে দেখছে, যেন এটা জগতের অতি আশ্চর্য একটা দৃশ্য। আশা চারদিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, আপনি ঠিকই বলেছেন। আমি বললাম, এমন না যে এদের শশা খেতে খুব ইচ্ছে করছে বলে এরা তাকিয়ে আছে, আবার এমনও না যে তারা ভিড় করে আছে কারণ তাদের কাছে টাকা নেই তাই তারা খেতে পারছে না। এরা শশা খাবার দৃশ্যটাই আনন্দ নিয়ে দেখছে। আমি তাদের একটি ছবি তুলি, তারা কি রাগ করবে? মোটেই রাগ করবে না, খুবই আনন্দ পাবে। বাংলাদেশের মানুষ ছবি তুলতে খুবই পছন্দ করে। মনে করো, কোনো এক ভদ্রলোকের বাড়িঘর আগুনে পুড়ে যাচ্ছে, সে পাগলের মতো ছোটাছুটি করছে। তার মধ্যেও যদি পত্রিকার কোনো সাংবাদিক তার ছবি তুলতে চায়, সে কিন্তু হাসি মুখে ছবি তুলবে। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। 1971 সালের পাকিস্তান আর্মি আমাদের দেশের অনেক মানুষকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারে। পাক আর্মির ফটোগ্রাফার তখন কিছু কিছু ছবিও ক্যামেরায় তোলে। সেই সব ছবিতে কিছু মানুষকে হাসি মুখে এবং ছবির জন্য পোজ দিয়েছে, এরকমও দেখা গেছে। আপনি নিশ্চয়ই বানিয়ে বানিয়ে বলছেন। আমি বানিয়ে বলছি না। আপনার সব কথা আমি বিশ্বাস করছি তা না। এখন বলুন, আমরা কোথায় যাব? গর্ত দেখতে যাব। গর্ত দেখতে যাব মানে? টি&টি বোর্ড একটা গর্ত করেছে।
প্রায় 200 লোক গোল হয়ে বসে গর্ত করা দেখছে। গভীর আগ্রহ